নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলার থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এখন তো টিপির টিপির করে বৃষ্টি পড়ছে, জানি না পরে কি হবে। তাও টিপির টিপির না, ভালো জোরেই পড়ছে। দেখো সকাল থেকে আজকে ওয়েদারটাও খুব ভালো আর বৃষ্টিও হচ্ছে, কিন্তু আমাদের পক্ষে ভালো না, আমাদের মধ্যবর্তী ঘরের পক্ষে একদমই ভালো না। কেননা আমার বিশেষ করে কাজ করতে এত অসুবিধা হয়, বাইরে বেরিয়ে কাজ করতে পুরো ভিজে যাই ঘরে আসতে আসতে। কেননা আমাদের উঠোনটা একদম ফাঁকা, এর জন্য আমার পক্ষে তো একদমই ভালো না। যাই হোক, চলো রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলা আজকে রোববার, তাই জন্য চিকেন তো হবেই। আজকে চিকেনের একটা নতুন রেসিপি করছি, সেই রেসিপিটা তোমরা আজকে দেখতে পাবে না। আজকে শুধু তোমাদের দেখাচ্ছি চিকেন করছি, কিন্তু পরে আমি এই রেসিপিটা আলাদা করে দেবো। কারণ এখন যদি এই রেসিপিটা দিতে যাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, এর জন্য রেসিপিটি আর দিলাম না। চিকেনের আজকে চাপ করছি, আর করব ফ্রাইড রাইস। আজকে চাইনিজ আর মোগলাই রান্নার একটা মিলন ঘটবে, এর জন্য আজকে চাইনিজ আর মোগলাই রান্না একসঙ্গে করেছি। যাই হোক, চলো বিরিয়ানি করতাম, কিন্তু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না, আর এর জন্যই আমি ফ্রাইড রাইস করলাম। মিক্সড ফ্রাইড রাইস করেছিলাম। ঘরে কিছু সবজি ছিল না, শুধু গাজর ছিল আর ডিম আর চিংড়ি মাছ ছিল, ওই দিয়েই করেছি। ফ্রাইড রাইসটা তোমরা দেখতে পারবে কেমন করে করছি, কিন্তু চাপটা আজকে আর দেখাতে পারলাম না, তার জন্য সরি। আমি পরের বার আবার দেখাবো। দেখো বৃষ্টিটা জোরে নামছে, আস্তে আস্তে জোরে হচ্ছে বৃষ্টিটা। এদিকে চালটা ধুয়ে নিচ্ছি, রাইসের চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দেবো, আর চিংড়ি মাছটা তারপরে বেছে নেবো। বেছে নিয়ে রান্না বসাতে হবে। অনেক বেলাই হয়ে গেছে, আজকে 11টা বেজে গেছে, রান্না এখনও পর্যন্ত বসাতে পারিনি। যাই হোক, চলো কাজগুলো সারি আর তোমাদের সঙ্গেও গল্প করি। তোমরা বলবে তো আমার ভয়েস ওভার বেশি ভালো লাগে না তোমাদের, নাকি এমনি ভয়েস দিলে মুখে সেটা বেশি ভালো লাগে? আমি সেই বুঝেই তাহলে ভিডিওগুলো করব তোমাদের জন্য। যদি ভয়েস ওভার বলো ভালো লাগে, তাহলে ভয়েস ওভার দিয়ে ভিডিও করব। আর যদি বলে না শুধু ভয়েস দিয়ে ভিডিও করো, তাহলে শুধু ভয়েস দিয়েই ভিডিও করার চেষ্টা করব। সব সময় তো আর ভয়েস দিয়ে ভিডিও হয় না, মাঝে সাঝে হয়, তখন আমি ভয়েস দিয়ে ভিডিও করে দেবো তোমাদের। যাই হোক, চলো চালটাকে ধুয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো বৃষ্টিটা এত জোরে নেমেছে, এখানে বসে বসে আমি ভিজে যাচ্ছি। এর জন্যই বললাম যে মধ্যবর্তী ঘরে এই বৃষ্টিটা একদমই ভালো না। এই যে চিংড়ি মাছগুলো বাছতে গিয়ে একদমই ভিজে যাচ্ছি। আর কিছু করার নেই, কেননা চিংড়ি মাছটা ঘরে বাঁচা যাচ্ছে না, আষ্টে গন্ধ হয়ে যাবে। এর জন্য আমি বাইরেই বসে বসে চিংড়ি মাছটা বেছে নিচ্ছি। চলো চিংড়ি মাছটা বেছে নিই, তারপর আবার কথা বলছি। বেছে তারপরে এবার সবজিগুলো কাটতে বসেছি। মাংসটা তো ম্যারিনেট হয়েই গেছে, মাংসটা 1-1.5 ঘন্টা রেখে দেবো। তোমরা চাইলে এটা ওভারনাইটও রাখা যায়। যাই হোক, ওভারনাইট তো রাখার সময় পাইনি, কেননা জানি না কি রান্না করব। রোজ রোজ চিকেনের ঝোল খেতেও ভালো লাগে না, এর জন্য নতুন নতুন রেসিপি ট্রাই করি আর করার চেষ্টা করি, আর তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এই রেসিপিটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। যাই হোক, এখানে সব ফ্রাইড রাইসের সব সবজিগুলো কেটে নিচ্ছি। আর বৃষ্টিও জোরে নেমে গেছে, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। সব সবজিগুলো কেটে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, করে নেবো। তার আগে সবজিগুলো তো কাটা হয়নি, পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তা চলো সবজিগুলো কাটি আর তোমরা আমার সঙ্গে থাকো।
যেগুলো কাটতে কাটতে একটুখানি হেয়ার কেয়ারও করে নিতে মনে হলো, তাই জন্য একটু হেয়ার কেয়ার করতে বলেছি। এটা আগের দিন আমি করে রেখেছিলাম, ফ্ল্যাক্সিড আর মেথি জলে ফুটিয়ে এরকমভাবে একটা কৌটো করে রেখে দিয়েছিলাম। তার মধ্যে একটু নারকেল তেল মিশিয়ে নিচ্ছি আর ভিটামিন ই ক্যাপসুলগুলো আছে সেগুলো মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে চুলে দেবো। এর জন্য এগুলো মিশিয়ে নিয়ে তারপরে ভাবলাম চুলটা দিয়ে দিই, কেননা চুলটা প্রচণ্ড বর্ষার ওয়েদার তো প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে, এত পরিমাণে চুল পড়ছে যে কি বলবো, আমার সামনের দিকটা পুরো টাক হয়ে গেছে, এত পরিমাণে চুল উঠছে। যাই হোক চলো, কাজের মধ্যে মধ্যে তো এইগুলোও করতে হবে, তাই জন্য এইগুলো একটুখানি করে নিই, করে মাথায় লাগিয়ে তারপর আবার বাদবাকি কাজগুলো সারবো। এটা ভালো করে লাগিয়ে তারপরে ভালো করে একটুখানি ম্যাসেজ করে নেবো। ম্যাসেজ করলে এই চুলের ভিতরে আগায় আগায় ঢুকে যাবে। জানি না এটাতে কাজ হয় নাকি, সবাইকে দেখি করতে, তাই জন্য আমিও করছি। ফ্ল্যাক্সিডটা অনেক দিন আগেই কেনা ছিল, অনলাইন থেকে অর্ডার করেছিলাম, কিন্তু আর করা হয়নি। আর স্কিনের জন্য শুনেছি নাকি এটা খুব ভালো, আর মেথি তো সবসময় চুলের জন্য ভালো। আগে আমি মেথি বেটে তারপরে চুলে দিতাম, কিন্তু এখন আর হয় না, সময় পাই না, তাই জন্য ভাবলাম একটু জলটা এরকমভাবে ফুটিয়ে রেখে দিই, তাহলে ফ্রিজে রেখে দিলে তাহলে সপ্তাহে 2-3 দিন তো অন্তত দেওয়া হবে। বেশিক্ষণ রাখতে লাগে না, ওই 1-1.5 ঘন্টা রাখলেই হয়ে যায়। কাজ করতে করতে এটাও অনেকটা শুকিয়ে যাবে, তারপরে ধুয়ে নেবো, ধুয়ে শ্যাম্পু করে নেবো। চলো, এটা লাগানো হয়ে গেছে, এবার দেখি রান্নার দিকে যাই, রান্না কতটা বাকি আছে, গিয়ে আবার রান্নাগুলো করতে হবে। আজকে প্রচণ্ড পরিমাণে চুল উঠেছিলো এইগুলো করতে করতে। যাই হোক, এবার কড়াইতে তেল দিয়ে নেবো। দেখো গ্যাসটাই জ্বালাইনি, কড়াইতে এইদিকে তেল ঢেলে যাচ্ছে, এদিকে গ্যাসই জ্বালাইনি। যাই হোক চলো, কড়াইতে তেল দিয়ে এবার সব ভাজা ভুজাগুলো করে নেবো। চিংড়ি মাছ ভাজবো, ডিম ভুজিয়া করব। ডিমটা আগে ভুজিয়া করে নেবো, তারপরে চিংড়ি মাছটা ভাজবো। দেখি, চলো। দেখো ডিম ভুজিয়াটা হয়ে গেছে, ডিম ভুজিয়াটা করে ঢেলে নিলাম। এবার এই কড়াইতেই আবার তেল দেবো, তেল দিয়ে তারপর বাদবাকি ভাজাগুলোও করে নেবো। প্রথমে ভাবছি সবজিগুলো না, প্রথমে চিংড়ি মাছটা ভাজতে হবে, কিন্তু ভুলে গেছি। চিংড়ি মাছটা ভাজতে এক গাদা তেল দিয়ে দিয়েছি, আবার তেলটাকে তুলতে হবে, কেননা বলতে বলতেও ভুলেও গেছি। চিংড়ি মাছটা যে ভাজবো সেটাও ভুলে গেছি। যাই হোক চলো, চিংড়ি মাছটা ভাজবো, এর জন্য তেলটাও আবার তুলে নিলাম, কড়াইতে থেকে তুলে চিংড়ি মাছটা ভেজে নিই, তারপর আবার এই তেলটা দিয়েই আবার ভেজে নেবো। আমি ডায়েট করছি, কিন্তু তারপরেও আজকের দিনে প্রচণ্ড পরিমাণে রিচ খাওয়ার হয়ে গেছে, এর জন্য এই সপ্তাহে আমার ওজনটাও ঠিক করে কমেনি, কমেছে, খুবই কম কমেছে। এর জন্য ভাবছি এবার থেকে আর রিচ খাওয়ার খাবো না। যদিও ওদের করে দেবো, কিন্তু আমি নিজে খাবো না। এর জন্য একবারে পাক্কাভাবে মনে ট্রাই করেছি যে আর খাবো না, এটার পর আর খাবো না। পুজোর আগে কোনো রিচ খাবোই না, চেষ্টা করছি, দেখি কত দূর পারি। খাওয়া দেখলে তো আর লোভ সামলানো যায় না, রান্না করি আর নিজে আর মুখে ঢুকে যায়। যাই হোক চলো, চিংড়ি মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে, লাল লাল করে, বেশি কড়া করে ভাজেনি, বেশি কড়া করে ভাজলে ছিবড়া হয়ে যায়, এর জন্য অল্প করেই ভেজে নিয়েছি। হালকা করে ভেজে আবার ওই কড়াইতেই আবার তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেবো। পেঁয়াজগুলো ভেজে তারপর সবজি তো কিছু দিইনি, শুধু গাজর দিয়েছি সবজির মধ্যে, কেননা আর কোনো সবজি ছিল না ঘরে, এর জন্য শুধু গাজরই ছিল, এর জন্য শুধু গাজরটাই দিয়ে নিয়েছি। আর নুনটা ওরকমটা ঢালতে দেখে আবার কিছু মনে করো না, কেননা নুনটা অল্প ছিল, এর জন্য ওরকমভাবে ঢেলে দিয়েছি। চলো পেঁয়াজটাও ভেজে নিই।
পেঁয়াজটা তো ভাজা ভাজা হচ্ছে, ঢেকে ঢেকে ভাজা করছি। এইদিকে দেখো পেঁয়াজটা প্রায় ভাজা হয়েই এসছে, আর একটু ভাজা হবে। যাই হোক, এই পেঁয়াজটা ভাজা হোক, তত সময় এই দিকেও ফ্রাই প্যানে তেল আর ঘি দিয়ে দিয়েছি। তেল আর ঘি দিয়ে ভাজলে ভালো লাগে, কিন্তু আমি তেল আর ঘি দিয়ে ভেজেছি, কেননা অত অতিরিক্ত ঘি খাওয়াও ভালো না, এর জন্য তেল আর ঘি মিশিয়েই ভেজেছি। যাই হোক, আস্তে আস্তে এগুলো অল্প অল্প করে ছাড়বো, ছেড়ে ভেজে নেবো। কেননা এটাতে একটু ছড়ানো ফ্রাই প্যান নিলেই ভালো হয়। আর একটু বড় ফ্রাই প্যান হলে ভালো হতো, কিন্তু আমার ফ্রাই প্যানটা এইটুখানি। আর একটা ফ্রাই প্যান আছে, কিন্তু না, ওটা না নিচে লেগে যায় জানো না, এর জন্য ওটা আর ইউজ করি না। এটাই ইউজ করি। এটা তো অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর চাপের মাংসগুলো এরকম সাইজের হয় না, আমি জানি। তোমরা হয়তো ভাবতে পারো চাপের মাংস এরকম কেন। আসলে এনেছিল ঝোল করার জন্যই মাংসটা, কিন্তু প্রতিদিন তার ঝোল খেতে ভালো লাগে না, এর জন্যই এই মাংসটা এরকমভাবে ভাবছি যে চাপই করে নিই। এই কারণেই এটা চাপ করা, মানে রোজ রোজ ভাল লাগে না ঝোল খেতে। আর এইদিকে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে গাজরটাই দিয়ে দিয়েছি। গাজরই ছিল ঘরে, এর জন্য গাজরই শুধু দেবো। তোমরা চাইলে আরও সবজি দিতে পারো, বিনস, ক্যাপসিকাম এগুলোও দেওয়া যায়, তো ফুলকপি থাকলে ফুলকপি। যাই হোক, এইদিকে হচ্ছে দেখো মাংসটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভাজা হবে। চাপের মাংস একটু বড় বড়ই হয়, কিন্তু যেহেতু বললামই যে ঘরোয়া খাওয়ারের জন্য এনেছিল, এর জন্য ভাবলাম যে আর মাংসের সাইজ দিয়ে কী হবে, চাপ করেই ফেলি। খাওয়া নিয়ে কথা, ঘরোয়া খাবো, লোকজন আসলে একরকম, কিন্তু ঘরের জন্য ঠিকই আছে। চলো এরকমভাবেই রান্না করা যাক, এই ভেবেই শুরু করে দিলাম রান্নাটা। আর রান্নাটা জানো না, এত টেস্ট হয়েছিল, মাংসটা খেতে এত সুন্দর হয়েছিল যে কি বলবো, মানে দোকানের চাপও ফেল হয়ে যাবে, এত টেস্টি হয়েছিল। ভাবতে পারিনি যে আমি এত সুন্দর একটা চাপের রেসিপি রান্না করব। এর আগেও করেছি চাপ, কিন্তু এত টেস্টি কোনো দিনই হয়নি চাপ। আর এত কিছু রান্না করে আমি ডায়েট করতে করতেও এত কিছু খেয়ে ফেলেছি। কি করব, আর লোভ সামলাতে পারি না, আর খেয়ে নিই জানো না। খেয়ে তো আমার ওয়েট তো কমেইনি, উল্টে বেড়ে গেছে জানো না। তারপর থেকে ঠিক করেছি আর ঘরে কোনো রিচ খাবার করবও না পুজোর আগে, আর খাবও না। এই জন্য ভাবলাম এটাই লাস্ট, এটাই ফার্স্ট। আর কোনো দিন মানে ডায়েট করাকালীন আমি আর খাবো না ভাবছি। আর এদিকে দেখো কথা বলতে বলতে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এক লট ভাজাও হয়ে গেছে। আস্তে আস্তে তুলে নিচ্ছি, কারণ ফ্রাই প্যানটা হেভি ছোটো তো, যদি উল্টে ফুলটে যায়, আর ভর্তি তেল, এই কারণে। আর এইদিকে দেখো ডিম ভুজিয়াটা আর চিংড়ি মাছটা যেটা ভাজা ছিল সেটা দিয়ে দিয়েছি। ভিনিগার আর সোয়া সসটা না দিইনি, ভিনিগার আর সোয়া সসটা ছিল না। সব সময় তো আর চাইনিজ রেসিপি হয় না। আর এই বৃষ্টির মধ্যে আর যেতেও ইচ্ছা করছিল না আমার আর দোকানে। এত বৃষ্টি পড়ছে মুষলধারে যে কি বলবো, তোমাদের দেখাবো কত জোরে বৃষ্টি পড়ছে। তার আগে এটা একটুখানি এই দেখো আর একটা বসিয়েছি লট, সেটাও ভাজা হচ্ছে। আর এইদিকে এই রাইসের সব ভেজিটেবিলগুলো ভাজা হয়ে গেছে, সেটাকেও এবার নাবিয়ে নেবো। নাবিয়ে নিয়ে তারপর চিকেনটা বসাবো। এদিকে ছেলেকে বললাম তুই যখন স্নান করবি তখন একটুখানি বাইরের জলগুলো ভরে দে, কেননা আমি যদি এখন বেরাই তাহলে পুরো স্নান হয়ে যাবো, আমি রান্না শেষ হয়নি, রান্না করবো কী করে। তাই জন্য ও আবার জলগুলো ভরে তারপর স্নানটা করে নিল। ও বললো ঠিক আছে, তাই জন্য জলগুলো ভরে স্নান করে নিল। আর আমি এখানে মাংস ভাজা হয়ে গেছে, সেই মাংস ভাজার তেলটাই কড়াইতে দিয়ে দিয়েছি, কেননা ওইটা দিয়েই রান্নাটা করব, আর এক্সট্রা কোনো তেল দেবো না। আর মশলাটা দিয়ে দিলাম, যেটা কাইটা ছিল, চিকেন মাখিয়ে যে কাইটা হয়েছিল সেই কাইটা। দেখো এই কাইটার মধ্যে একটুখানি গিলা আর মেটেও আছে, কেননা ওইটা ছিল, যেহেতু বললাম ঝোল করার জন্য এনেছে, জন্য এটাও দিয়ে দিয়েছি। যা, আর এদিকে দেখেছো তো ফ্রাই প্যানটার কী অবস্থা হয়েছে। এরকমই হয় ফ্রাই প্যানটার অবস্থা, এত ভাজতে ভাজতে এরকমই অবস্থা হয়েছে। যাই হোক, ওটা জল দিয়ে চুবিয়ে রাখলেই উঠে যাবে। আর এদিকে দেখো বাইরে, চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো কি জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে যে আমাদের এখানে জল জমে গেছে। দেখেছো কত জল জমে গেছে। আর একটু যদি এরকম বৃষ্টি হতে থাকে আমার উঠোনেই জল উঠে যাবে। এই দেখো রাস্তায় পর্যন্ত জল উঠে গেছে, ড্রেনও খালি নেই যে জলগুলো পাস হচ্ছে। আমাদের জল থাকে না, কিন্তু যেহেতু এত মুষলধারে বৃষ্টি হচ্ছে এর জন্য জলও জমে গেছে। আর এইদিকে দেখো সেগুলো চিকেনটাও মশলাটা কষে গেছে বলে ভাজা চিকেনটা দিয়ে এবার কষিয়ে নেবো ভালো করে। বেশি কষাইনি মশলাটা, যেহেতু এই মাংসের সঙ্গেই মশলাটা কষিয়ে নেবো। এই দেখো মশলাটার সঙ্গে চিকেনটা কষিয়ে নেবো
কষিয়ে নিয়ে তারপরে ঢেকে রেখে একটু কষিয়ে নেবো, কেননা মাংসগুলো তো বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারিনি। মাংসগুলো মানে তেমন একটা মানে সিদ্ধও হয়নি, ভাজা হয়েছে যেটুখানি, আর অল্প একটুখানি সময় ম্যারিনেট হয়েছে। এর জন্য এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেবো, নাহলে কিন্তু এই রেজালা করতে বেশিক্ষণ লাগেও না, আর বেশিক্ষণ কষাতেও হয় না। কিন্তু আমি যেহেতু ম্যারিনেটটা বেশিক্ষণ করে রাখতে পারিনি, এর জন্য এটাকে কষিয়ে নেবো। দেখো কালারটা কি সুন্দর হয়ে এসছে না, কালারটা খুব সুন্দর এসছে। যাই হোক, এইদিকে দেখো ওদেরও ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দিয়ে দিলাম একটুখানি জল, কারণ কাইটা ভাবলাম আর একটু কাই হলে ভালো হবে, আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। এর জন্য দিয়ে দিয়েছি একটু জল। জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে আর একটুখানি একদম মাখা মাখা করে তারপরে নামাবো। দেখো মাংসটা প্রায় হয়েই এসছে, আর এইদিকে দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি যে টোটোর কতটা অবধি জল উঠে গেছে, কিন্তু জানি না কতটা দেখাতে পাচ্ছি, মনে হয় না দেখাতে পারলাম। যাই হোক চলো, আর বাইরেও বেরাতে পারছি না, দেখাতেও পাচ্ছি না। আমার বর তো পুরো ভিজে ভুজে স্নান হয়ে এসছে, আর গাড়ি চালাতেই পারলো না, যেহেতু মোটর ডুবে যাবে, এরপর টোটো বন্ধ হয়ে যাবে, এর জন্য টোটো নিয়ে বাড়ি চলে এসছে। এত মুসুলধারে পুরো রাস্তায় জল আর মানে ভর্তি। আর এইদিকে নামানোর আগে একটুখানি কেওড়া জল আর মিঠা গোলাপ জল, এই দুটো জিনিস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আধা ঘন্টা থাক এরকমভাবে, আধা ঘন্টা না কিছুক্ষণ থাক। আর এদিকে ওদের ভাতটাও হয়ে গেছে, আর আমাদের ভাতটা বসিয়ে মানে রাইসের ভাতটা বসিয়ে তারপরে আমি যাব স্নান করতে। এই সব মুছে, গ্যাসটা আজকে মোছা হয়নি, গ্যাসটা বিকালবেলা মুছে নেবো, কেননা সময় হয়নি গ্যাসটা মোছার। এর জন্য এরমভাবে এই ভাতটা হতে হতে আমি চলো স্নানটা করে আসি। এই দেখো স্নান করে চলে এসেছি ঘরে, ভাতটা উপর দিয়েই গেছিলাম, ভাতটা নাবিয়ে তারপর গেলাম, নাহলে ভাতটা যদি গলে যায়, এই কারণে। এখন এসে ফ্রাইড রাইসের সব মিশাবো। আমি কড়াইতে ভাজি না, আমি এখন মিশিয়ে নেবো ফ্রাইড রাইসে। আর মাথায় শ্যাম্পু করছি, তোমাদের তো দেখালাম, আমি মাথায় প্যাকটা লাগিয়েছি বলে শ্যাম্পু করে নিয়েছি। মাথায় ভিজে ভিজে স্নান করতে হলো, আর কি করব, কিছু করার নেই। এই উঠানটাতে প্রচণ্ড বিরক্ত লাগে। আর এইদিকে সব মশলাগুলো ফ্রাইড রাইসের ভাজা যেই ভেজে রেখেছিলাম সবজিগুলো, সেগুলো দিয়ে দিলাম। তার মধ্যে একটু চিনি, গোলমরিচ গুঁড়ো, নুন আর ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আমাদের তো অনেকগুলো হয়, এর জন্য আমি এরকমভাবেই করে নিই। তোমাদের জন্য দুজনের একবেলা খাও বা তিনজনেরই হোক একবেলা খাও, তাহলে তোমরা একটু কড়াইতে ভেজেই নিতে পারো। এরকমভাবে করলে না ভাতের চালগুলোও না একদম ভাঙে না, একদম ঝরা ঝরা থাকে। আর খেতেও ভালো লাগে, খেতেও যে খারাপ লাগে তা না, খেতেও খুব টেস্টিই লাগে। যাই হোক চলো, এরমভাবে রাইসটা মিশিয়ে নিই, মিশিয়ে তারপর খেতে বসবো। অনেক বেলা হয়ে গেছে, 2:30 বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। আর আজকে আমি এটাই খাবো, কেননা বললামই তো লোভ সামলাতে পারি না। ডায়েটের পুরো একবারে নষ্ট হয়ে গেছে, ওয়েটও বেড়ে গেছিলো আমার। যাই হোক, আবার তারপর ডায়েট করা আরম্ভ করছি। এখানে পেঁয়াজ আর শসা একটু লঙ্কা নিয়ে নিলাম স্যালাডের জন্য। এটা দিয়ে যে আমিও শসা খেয়ে নেবো একটু বেশি করে, আর গাজর কাটলাম না আজকে। এই যে খেতে বসে গেছি, ছেলে ওর বাবা আর আমি তিনজনে মিলে একসঙ্গে খেতে বসেছি, কেননা ঘরটা তো ছোটো, এর জন্য মোবাইলটা এরমভাবে রাখতে হয়েছে, কিন্তু তোমাদের একটু দেখাতে পারি, এর জন্য এরমভাবে রেখেছি। আর খেতে ফ্রাইড রাইসটা আর ইসের সঙ্গে ভেবেছিলাম যে কেমন লাগবে, কিন্তু খেতে ভালোই লাগছিলো, জানো না। ফ্রাইড রাইসের সঙ্গে চাপটা খেতে একদম যে বাজে লাগছিলো তা না, কিন্তু বিরিয়ানির সঙ্গে বেশি ভালো লাগে, কিন্তু এটার সঙ্গেও খুব টেস্টি লাগছিলো খেতে। যেরকম চাপটা খেতে সুন্দর হয়েছিলো, সেরকম ফ্রাইড রাইসটাও খেতে ভালো হয়েছিলো। এই দুটো রেসিপি যে এত সুন্দর ম্যাচ খাবে এটা ভাবতে পারিনি। তো চলো খাবারটা বেড়ে নিয়ে খেতে থাকি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো খেতে দিয়েছি, তাতেও শান্তি নেই। দেখো অবস্থা, আমার বরের অবস্থা দেখেছো, গাজরগুলো কেমন করে বাচ্ছে, কিছুতেই সবজি খেতে চায় না, সবজি দিলেই হয়েছে ওর। গাজরগুলো বেছে আমার কাছে দিয়ে দিল, তুমি তো ডায়েট করছো এই জন্য গাজর খাও, এই বলে আমাকে দিয়ে দিল, জানো না, এত বাজে লোক। যাই হোক চলো, আর কি করব, আমরাও খেয়ে নিই। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বেশি বাড়ালাম না ভিডিওটা।
যেহেতু বাড়ালে আরও বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ইচ্ছা করবে না, এর জন্য ভিডিওটা আর বাড়ালাম না। রাত্রিবেলা তো এই খাওয়া দাওয়া, এর জন্য আর বেশি বাড়ালাম না। তা চলো এখানেই শেষ করলাম ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল ঘন্টিটা টিপে দেবে। তা চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হয় পরের একটা ব্লগে।